বিগ ব্রেকিং নিউজ, অঙ্গনারী আবেদনের যোগ্যতা এবং বয়স সীমা। আপনারা যারা আইসিডিএস আবেদন করতে চান, অঙ্গনারীতে যোগ্যতা দেখে আপনারা আবেদন করতে চান বা যারা আবেদন করবেন অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই হেল্পার বা সহায়িকা পদে আপনি আবেদন করুন বা সুপারভাইজার পদে আপনি আবেদন করুন, যেখানেই আবেদন করুন না কেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা একটা করে নিয়ম বলা হয়েছে। কোনটার ক্ষেত্রে কোন যোগ্যতা আপনার লাগবে, বয়সের সময়সীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন করবেন, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছুই আপডেট কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবে। কি বলছে, অঙ্গনারী আবেদনের যোগ্যতা এবং বয়স সীমা। আমরা যদি দেখি দুটো পদ কিন্তু রয়েছে, একটা হচ্ছে হেল্পার পদ এবং আরেকটা হচ্ছে সুপারভাইজার পদ। যদি আপনি হেল্পার পদে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বয়সের সময়সীমা 18 বছর থেকে 35 বছর পর্যন্ত কিন্তু আপনারা এই সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আপনার কি কি যোগ্যতা লাগবে, বলছে এখানে পরিষ্কার করে বলছে স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় থেকে ন্যূনতম 8 পাস বা অষ্টম শ্রেণী ক্লাস 8 পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে 8 পাস হতে হচ্ছে, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে, যেটা আমি প্রথমেই আপনাদের বললাম। তারপরে বলা হচ্ছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, এটা আপনারা সকলেই জানেন যে অঙ্গনারীর ক্ষেত্রে মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারে। আচ্ছা, তারপরে প্রার্থীর নিজ এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনি যে এলাকায় আবেদন করছেন সেখানকার নিজ এলাকার কিন্তু বাসিন্দা হতে হবে, সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। আচ্ছা, তারপরে কি বলছে, বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। অবশ্যই বাংলা ভাষায় আপনাকে কিন্তু পারদর্শী হতে হবে, সে লেখাতে হোক, বলাতে হোক এবং পড়াতে হোক, সমস্ত কিছুতেই কিন্তু আপনাকে বাংলা ফটাফট বা আপনার কিন্তু বাংলা টটটট হতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর রান্না ও পুষ্টিকর খাবার তৈরি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ আপনার কিন্তু এই জ্ঞানটা থাকতে হবে, সেটা কিন্তু পরিষ্কার করে বলছে। আচ্ছা, এবার যদি আমরা চলে আসি সুপারভাইজার বা পর্যবেক্ষিকা যদি পদ আমরা দেখি, এখানে পরিষ্কার করে বলছে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনার লাগবে, অর্থাৎ যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো রয়েছে, যেগুলো মনে করুন বিশ্ববিদ্যালয় হতে পারে বা অন্য কোনো যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয় হতে পারে বা কলেজ হতে পারে, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক, সেখান থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে থাকেন তাহলে কিন্তু এটার জন্য আপনি আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা যদি আমরা দেখি, বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। দেখুন, আমরা সহায়িকা পদের জন্য দেখেছিলাম সেখানে কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে বয়সের সময়সীমা বলেছিল, কিন্তু সুপারভাইজার পদের জন্য আমরা দেখতে পাচ্ছি সেখানে 18 থেকে 39 বছর বয়স অবধি কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন, এটা আপনারা দেখলেন যে সহায়িকা পদের জন্য সেম রয়েছে। তারপর প্রার্থীর নিজ এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটাও আমরা দেখলাম। বাংলা ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে, সেটাও আমরা দেখলাম। এবং কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ সুপারভাইজার পদে যখন আপনি আবেদন করবেন যদি আপনার কম্পিউটার জ্ঞান থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়, অঙ্গনারী আবেদনের যোগ্যতা এবং বয়স সীমা নিয়ে আমরা দেখলাম। এরপরে যেই জেলায় যখন এই অঙ্গনারী নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন। এবার আপনারা কিভাবে জানবেন কবে কোথায় নোটিফিকেশন বেরোচ্ছে, আপনাদের যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এলাকাতে বা আপনাদের এরিয়াতে বা আপনাদের ডিস্ট্রিক্টে সেখানে অঙ্গনারী আইসিডিএস মনে করুন আবেদন চলছে কিনা নতুন করে, সেটা কিন্তু আপনারা সেখান থেকে চেক করতে পারবেন। যদি দেখেন যে হচ্ছে তাহলে কিন্তু অনায়াসে আবেদন করে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা পদের জন্য আবেদন করে সেখানে কিন্তু অনায়াসে আপনাদের যে চাকরি সেটা কিন্তু আপনারা পেতে পারেন বা আপনাদের যে পদ সেটা কিন্তু আপনারা পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অঙ্গনারী আবেদনের যোগ্যতা এবং বয়সসীমা নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকলো না। যখনই আপনার এলাকাতে দেখবেন অঙ্গনারী আবেদন চলছে তখনই কিন্তু আপনারা সে অফলাইন বা অনলাইন যেভাবে আবেদন চলুক না কেন আপনারা সেভাবে আবেদন করে নিজেদের এলাকায় নিজেরাই কিন্তু এই যে অঙ্গনারীর কাজ সেটা কিন্তু আপনারা পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখছেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করতে হবে। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন।